ওই যে মিষ্টির দোকান দেখা যাচ্ছে, ওটা কণিকার মিষ্টির দোকান। আর ওই যে মানুষটা বসে আছেন, উনি হলো কণিকার বাবা। আর ওই যে মেয়েটাকে দেখছো, সে হলো আমাদের কণিকা। কণিকা খুব ভালো মেয়ে। কলেজ থেকে ফিরে সে মায়ের কাজে সাহায্য করে, আর বিকেলবেলা সে ব্যস্ত থাকে তার স্বাদের বাগান নিয়ে। মা, ও মা, একবার দেখে যাও। আসছি, দাঁড়া। কি হয়েছে রে, এমন চেঁচিয়ে ডাকছিস কেন? এই দেখো মা, আমার গোলাপ গাছে কেমন ফুল ফুটেছে। সত্যিই তো, এত বাজারে গোলাপ ফুল ফুলের চেয়েও বেশি বড়, খুব সুন্দর রে মা। আমি তোমাকে বলেছিলাম না মা, আমার গাছে ঠিক গোলাপ ফুল ফুটবে। সত্যি রে মা, আমাদের এই দুঃখ জমিতে এমন ফুল ফুটিয়ে তুলবি, সে তো আমি ভাবতেই পারিনি। ফুল তো ফুটবেই মা। আমি কি এমনি এমনি কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করেছি? তোমরা দেখো না, এই জমিতে আমি আরো কত রকমের ফুল ফুটাই। ফুল নয় মা, পারলে এই জমিতে কিছু শাক সবজি ফালা, তাহলে সংসারে উপকার হবে। কেন মা, তোমার ফুল দেখতে ভালো লাগে না? এই জমি ফুলে ফুলে ভরে যাবে, কি সুন্দর দেখতে লাগবে বলো তো। কিন্তু শুধু সুন্দর দিয়ে সংসার চলে না রে মা। তোর বাবার দোকানটাও ভালো চলছে না এখন। আশেপাশে এত দোকানপাট গজিয়ে উঠেছে, এসব ভেবে চিন্তে তোর বাবার শরীরটাও আজকাল ভালো যাচ্ছে না। কাকিমা, ও কাকিমা, এই যে তোমরা এখানে। কি হয়েছে রে শান্ত, তুই এমন হাঁপাচ্ছিস কেন? কাকিমা, কাকুর হার্ট অ্যাটাক হয়েছে, সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছে। কি বলছিস রে তুই এসব? হ্যাঁ কাকিমা, দোকানে কাকার বুক ব্যথা শুরু হয়, কাকু শুয়ে পড়ে, আমরা ডাক্তারকে খবর দেই। তারপর কি বল। ডাক্তার চেক আপ করে বলল কাকুর হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা ভালো নয় গো, তোমরা তাড়াতাড়ি চলো। কণিকা, এবার কি হবে রে, এবার কি হবে? কেঁদো না মা, বাবা ঠিক ফিরে আসবে, এখন হাসপাতালে চলো। না, কণিকার বাবা আর হাসপাতাল থেকে ফিরে আসেননি। তিনি সংসারকে মাঝপথে ছেড়ে মৃত্যুলোকে যাত্রা করেছেন। আর কেঁদো না মা, আমাদের এভাবে কাঁদতে দেখলে বাবা যে খুব কষ্ট পাবে। কাঁদবো না তো কি করব, বলতে পারিস আজও পর্যন্ত তোর বাবা কোনোদিন বাইরে কাজ করতে দেয়নি। তো এবার তো বের হতে হবে মা, আমার তো কলেজ আছে, তোমাকে দোকানে বসতে হবে, আমি না হয় সন্ধ্যার দিক গিয়ে বসবো। আমি আমি কি পারবো রে মা? আমাদের পারতেই হবে। কণিকার কথা শুনে কণিকার মা পরদিন থেকেই দোকানে বসতে শুরু করলো। প্রথমে তার ভয় ছিল, সে দোকান চালাবে কি করে, কিন্তু দোকান চললেই তো তাকে চালানো না যায়। কণিকার মা রোজ দোকানে বসে থাকলো, বিক্রি বাটা প্রায় হয় না বললেই চলে। মা, তোমার শরীর খারাপ? না রে, শরীর ঠিক আছে। বলে শুয়ে আছো যে, মিষ্টি বানাবে না? আমি যে দুধ নিয়ে এসেছি। কি হবে বলতো মিষ্টি বানিয়ে? রোজ এত এত মিষ্টি নষ্ট হচ্ছে, দু পয়সার বিক্রি নেই, সংসারই বা চলবে কি করে? আর দুধ চিনি এসবের খরচ চুকাবো কি করে? দোকানের এই অবস্থা, তুমি তো আগে বলনি মা। কি বলবো বল, তুই সারাদিন কলেজ পড়াশোনা নিয়ে ব্যস্ত, বিকালে আবার মাস্টারের কাছে প্রাইভেট পড়তে যাস, তারপরও আমায় মিষ্টি বানাতে সাহায্য করিস। তোকে আর কত বিরক্ত করব? মা, এটা তুমি ঠিক করনি, তোমায় আরো আগে আমার বলা উচিত ছিল। ঠিক আছে, আজ আর তোমায় মিষ্টি বানাতে হবে না, চলো আজ আমরা ফিউচার প্ল্যান করব। ফিউচার প্ল্যান? সবার আগে বলো, আমাদের মিষ্টি কেন বিক্রি হচ্ছে না? বাবার সময় তো এরকম হতো না। না রে কণিকা, তোর বাবার সময় থেকে বিক্রি কম ছিল, বাজারে অনেক দেনা হয়ে গেছি, আমরা জানতেও পারিনি। আমাদের মিষ্টির কি মান খারাপ হয়ে গেছে? তাও না, যে কয়জন পুরনো কাস্টমার ছিল তারা আজও আমাদের মিষ্টি খায়, কিন্তু বয়স্ক মানুষ আর কত মিষ্টি খাবে? আর তোদের বয়সের ছেলে মেয়েরা আজকাল মিষ্টি খায় না, মিষ্টি খেলে নাকি মোটা হয়ে যাবে।
তাহলে আমাদের কি খদ্দের অভাব থাকতো? পাশে অত বড় দুটো কলেজ, একটা স্কুল, আশেপাশে চিপস কোল্ড ড্রিঙ্কসের দোকান, রাজা হয়ে গেল, আর আমরা দুঃখছি। আর দুখবো না মা, আমি বুঝতে পেরে গেছি কিভাবে খাদ্য বাড়াতে হবে। তোমার শুধু 6টা মাস কষ্ট করে চালাতে হবে। কি করতে চাইছিস বলতো তুই? শোনো, খদ্দের সংখ্যা বাড়াতে হলে খদ্দের পছন্দ মতো দোকানে জিনিস রাখতে হবে। তার মানে আমাদের এত পুরনো মিষ্টির দোকান তুলে দেব? না মা, কেন তুলে দিব? এবার থেকে কম মিষ্টি বানাবো, কাপকেক, বিস্কি এসব দোকানে রাখবো। আজকালকার ছেলে মেয়েরা মিষ্টি না খেয়েও টিফিনে কেক, বিস্কি ঠিকই নেয়। কিন্তু আমি তো ওসব বানাতে পারি না। আপাতত আমরা পাইকারি রেটে দোকান থেকে কিনে আনবো, এতে তোমার হাতে কিছুটা সময় বাঁচবে। সেই সুযোগে তুমি বিজ্ঞান ক্লাসে ভর্তি হয়ে যাবে। কেক বানানো শিখে গেলে তুমি নিজেই কেক বানাবে, আর তখন কেক কেক নয়, চকলেট আর বার্থডের কেকও বানাবে। কিন্তু আমি কি ওসব পারবো? তার থেকে বরং তুই কেক বানানো শিখ। না মা, আমার একটা জরুরি কাজ আছে। এই 6টা মাস তুমি নিজেকে তৈরি করো, আমিও নিজেকে তৈরি করি। আমরা দুজন মিলে ঠিক বাবার দোকানটাকে বাঁচিয়ে তুলবো, দেখে নিও। কণিকার কথা মতো পরের দিন মিষ্টির সাথে সাথে কেক, পেস্ট্রি দোকানে সাজিয়ে রাখলো। আর অনেক দিন পর দোকানে বেশ ভালো বিক্রি হলো। আর এর সাথে পুরনো মানুষের সাথে সাথে স্কুল কলেজের ছেলেরাও ভিড় জমাতে থাকলো। এভাবে দেখতে দেখতে কেটে গেল প্রায় 6 মাস। মা, এসে গেছিস কণিকা? তোর জন্যই অপেক্ষা করে আছি। কেন গো মা? তোর দেওয়া 6 মাস আজ শেষ হয়েছে, তাই তোকে আজ একটা জিনিস দেখাবো। বাহ, কি সুন্দর! এটা আমি বানিয়েছি। এবার থেকে আমাদের দোকানের জন্য কেক আমি তৈরি করব। সত্যি বলছো মা? এ তো দারুণ খবর। তাহলে তোমাকেও একটা জিনিস দেখাই, চলো। অপূর্ব! এসব কি করে করলি কণিকা? মা, আমি তোমাকে বলেছিলাম না 6টা মাস সময় দিতে? এই 6 মাসে আমি স্যারের ল্যাবরেটরিতে গিয়ে গবেষণা করেছি। বিশেষ ধরনের বীজ আর সার দিয়ে কঠোর পরিশ্রম দিয়ে ফুলের চাষ করেছি। কিন্তু এত ফুল দিয়ে আমরা কি করব রে মা? বিক্রি করব মা। আজকাল বাজারে খুব ফুলের চাহিদা। জন্মদিন, বিয়ে, বৌভাত, যে কোনো পার্টিতে ফুল লাগে। আমি এই ফুল বুকে বানাবো, আর আমাদের মিষ্টির দোকানের পাশে বুকে বিক্রি হবে। কিন্তু এত ফুল কি কেউ কিনবে? কিনবে মা, যে জন্মদিনের কেক কিনবে সে ফুলের বুকেও কিনবে। আর আমরা শুধু বিক্রিও করব না, মিষ্টি আর ফুল। জন্মদিনের পার্টিতে ফুল আর মিষ্টি সাপ্লাই করব, কিন্তু তার আগে আমাদের দোকানটাকে একটু অন্য রকমের সাজাতে হবে। তুই এত বড় কবে হয়ে গেলি রে মা? এখনো বড় হইনি মা, আরো বড় হতে হবে। দেখো, ঠিক পারবো। কণিকা সত্যিই বড় হতে পেরেছিল। কঠোর পরিশ্রম আর উপস্থিত বুদ্ধি নিয়ে কণিকার মিষ্টান্ন ভাণ্ডারকে কণিকা ফ্লাওয়ার অ্যান্ড সুইট করতে পেরেছিল। এখন আর কণিকা আর কণিকার মাকে সংসার নিয়ে আর চিন্তা করা লাগে না, বরং ওদের দোকানে কাজ করে 5 জন কর্মী সংসার চালায়। জীবনের বড় হওয়ার স্বপ্ন কণিকা পূরণ করতে পেরেছে।